অবস্থায় মানে কোনো কিছু ছিল না পরনে। আর মানে কপালে মায়ের দাগ, কালো দাগ, নাকে, তারপর ধর্ষণ করছে এরকম, মানে মহিলা পুলিশ ছিল, সেও দেখছে, এরকম দেখা যাচ্ছে। আমরা ওর বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর বংশের ফাঁসি চাই। ওরা মানে কিছুদিন, আমার বাবা একবারই অসহায় সোজা, আমরা 4 বোন ভাই নেই, আমার মা খুব কষ্ট করে চলে, আমার বাবা অসুস্থ, বারবার এরকম কষ্ট ছেড়ে ছাড়তে আছে, আবার ধরে আবার ছাড়ে। আমরা এর বিচার চাই, এর ফাঁসি চাই আমরা। হামলা চালাইছে মনির হোসেন, চালাবার পর আমার ঘরে ভাই বউ আর ভাইজি তারা দৌড়ে গেছে, আমার বোন ছিল একটা, তারা দৌড়ে আমার কথা বলছে যে আমার বাঁচাও। তখন আমি উঠছি, উঠিয়া অগো নিয়া সবাই ঘরের মধ্যে আটকাইয়া করছে, হে ঘরে বই 1 লাখ পিটাইছে, ভাঙছে, আমরা তো কিছু ঘরে বই দেয়। এখন আমার দেখি যে পরবর্তীতে টেকতে পারি না, তখন আমার ঘরের দিকেও গেছে, ওই ঘরে যাওয়ার পর আমার বউর আদরিয়া তারাও মারবার চেষ্টা করে। তখন আমি ওই পাশে আছি, দৌড়ে আবার মহাজমে ঘরাইছে, আই হেনে রয়েছে, এই মহাজমে আবার দাবার দোষ কমছে, কমার পর সেই পর আমি আবার দেখি যেন কিছু করতেই না, এই নামটি এলাকায়, আমি এই এলাকায় নামিয়ে এর বাসায় গেছি। ভাইয়ার পর আবার গেছি আমি আর 3 জন। এইবার একজন মুরব্বী চালক হারে আমি ফোন দিয়েছি যে চাচা আমাকে একটু বাঁচান, কারণ হারা কেউ সারা দে নাই। শেষ মুহূর্তে মনির আমার একটু বুদ্ধি দিতেছে, ভাই আমি মনির মহাজম কইছে যে আমি কইলে বাঁচাইতে পারবো না, তোমরা আশ্রয় লও, যার যার কিছু হে করো, কারণ আমি খুলিতে না, এখন আমার মারে এই তর্ক। আমি বিদেশে না ভাই ওনারা লইয়া আর আমার বোনের লইয়া এবং আমার ওই ভাই বোর লইয়া আমি থানায় গেছি রাত 3টা বাজে থানায় যাই। যখন অপারেশন দিয়েছে থানালারা কোনো মুখ খোলে না, তারা নিরাপত্তায় হারকা আমরা এইটাই কোনো যাবো না, আমার কোনো আশ্রয় নাই। তাই এরপরে আমি আমি মাথায় কাজ করলো একটু, আমি হলে আমি 3 ফোন দিই, এই আমি 999 ফোন দিয়েছি। লেখাপড়া আমি জানি না কিছু, তোর বারও একটু মাথায় কাজ করলো যে আমি এইভাবে একটা নিই। এরপর ফোন দিচ্ছি, হেরা খাইতে আছে যে আপনি যে একে চাপেন, এই একে চাপছিবার হেরা কথা বলছে আমার সাথে। আমি গেছি, স্যার আমি এখানে আছি থানার সামনে, কয়টা হাগুদের দেন, এই হাগুদার কইলাম, এই হাগুদ আবার ফোন দিচ্ছে, এই হারা আবার এরপর নামছে, তার নাম সেই রকম নামছে, নামার পর এই পর আইসি কাল মনে আয়োজন তো সেকাল আমরা থানার ভিতরে, আর ওনার তো আমরা নিয়ে গেছি। এখন এদিকে বলছে যে হারে যে কিভাবে মারছে আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা থানায় এখানে দরজা পিঠে ভাঙ্গিয়া ঘরে উঠছে, টাকা চাইছে। 2 চকিতে 2 জন শোয়া ছিল, আমার মা অন্ধ চোখে দেয় না, আমার ভাই অসুস্থ করা, টাকা দিতে পারে নাই, টাকা দেবে করতে, তারপরে কানের জিনিস দিল, তারপর মারিয়া লাগছে, আরে আমার বাইরে পিটেছে। এবার আমার বাইরে তারপর তাড়াতাড়ি দুয়ার খুললে নামে গেছে, আর মাইয়ে নামে গিয়ে ওই ঘরে উঠছে। ওঠার পরে সেই ঘরে আমার এক চাচতো ভাই বাড়ির পাশে, তো বাড়ি এলে এখন বাড়ি বেরিয়ে দৌড়ে দৌড়ে গেছে, আর কই চাকুদের আর কেউ আয় নাই। এবার সকালে আমাদের ফোন দিতে আমরা আইছি, আর এবার শেষ রাত্রে বলে আমার বাইরের বউ কারে লইয়া বাড়ির মানুষ লইয়া এবার থানায় আইতাম না। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।